me like that. Are you pressed for time? Put you on my mind. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা খেরোর অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খেরোর ঘন্ট বানানোর জন্য কড়াই আমি সরষে তেল গরম করে দিয়েছি হাফ কাপ মতো। এরপর আমি ফোড়ন দিয়ে দেবো 1/4 টিস্পুন কালো জিরে, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা, 2 টিস্পুন মতো দিয়ে দেবো আদা বাটা। আদাটা ভালোভাবে ফ্রাই করে নেব। আদাটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 2 বড় সাইজের আলু কুচি কুচি কেটে রেখেছি, দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। দিয়ে দেব নুন, দিয়ে দেবো হাফ টিস্পুন মতো হলুদ। ভালোভাবে আলুটা ফ্রাই করে নেব। আলুটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। ভালোভাবে টমেটোর সাথে আলুটা কষিয়ে নেব। খেরোটা দিয়ে দেবো এখন। তবে ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি খেরোটা। এরপর ভালোভাবে আলুটার সাথে কষিয়ে নেব খেরোটা কষতে কষতে দিয়ে দেবো হলুদ হাফ টিস্পুন মতো, নুন দিয়ে দেবো পরিমাণ মতো, চিনি হাফ টিস্পুন, জিরে গুঁড়ো 2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ টিস্পুন মতো। এবার সমস্ত মশলা আমি একসাথে কষিয়ে নেব। কষতে কষতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডাল 2 কাপ মতো। ছোলার ডালটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। 10টা মতো দিয়ে দেবো ভেজে রাখা বড়ি, 1 কাপ মতো দিয়ে দেবো নারকেল কোড়া। একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো 1 কাপ মতো জল। মিশ্রণটা আমি 2 মিনিট মতো টাইম দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। সব শেষে দিয়ে দেব 1 টিস্পুন মতো ঘি, 1/4 টিস্পুন দিয়ে দেবো গরম মশলা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দারুণ লাগে খেতে।